কুরবানি আমাদের একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়েছেন, আর অল্প কিছুদিন পরেই আমাদের মাঝে কুরবানি চলে আসবে। তো সেই আঙ্গিকে কুরবানি সম্পর্কে আমাদের অনেকের মনেই অনেক রকম প্রশ্ন থাকেন। তো সেই প্রশ্নগুলো আমি একত্রিত করেছি এবং সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের জানতে হবে কুরবানির অর্থটা কি। কুরবানি করি অথচ আমরা এর অর্থ কি, কেন করতেছি এই সম্পর্কে আমরা অবগত নয়। কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা। আপনি কুরবানি করলেন মানে ত্যাগ করলেন। আপনার কাছ থেকে আল্লাহ তাআলা আশা করেন যে আপনি কতটুকু ত্যাগ এই কুরবানির মাধ্যমে করতে পেরেছেন। আমাদের মূল নিয়ত যদি থাকে গোশত খাওয়া, মানুষ দেখানো, তাহলে কোনোভাবেই সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তো কুরবানি সম্পর্কে কিন্তু মুসল্লিদের অনেক প্রশ্নই আছে, মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই কুরবানি সম্পর্কে অনেকেই প্রশ্ন করা শুরু করেছেন। তো আমি অনেকগুলো প্রশ্ন এবং উত্তর একত্রিত করেছি, আপনাদের সামনে এখন উপস্থাপন করব। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে কুরবানির নিসাব কি এবং কার উপর। নিসাব মানে কার উপরে ওয়াজিব হয়েছে, এটা হচ্ছে নিসাব বোঝায়। কার উপরে ওয়াজিব হয়েছে, এর উত্তর হচ্ছে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকবে তাদের উপরেই কুরবানি ওয়াজিব।